আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সব সময় কিন্তু মাছ মাংস খেতে ভালো লাগে না। মাঝে মধ্যে যদি একটু ঝাল ঝাল ভর্তার রেসিপি হয় তাহলে কিন্তু খুবই ভালো লাগে। এজন্য আমি আজকে খুব মজার একটা ভর্তা রেসিপি দেখাবো। তো প্রথমে আমি তেলটা একটু গরম করে নিচ্ছি। যেহেতু ভর্তার রেসিপি এজন্য সরিষার তেল কিন্তু দেওয়াই লাগবে। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার আমি কয়েকটা শুকনো মরিচ দিয়ে দিচ্ছি। মরিচগুলো দেখুন খুব সুন্দর ভাজা হয়েছে। এবার আমি আস্ত রসুন দিয়ে দিলাম। রসুনটা দেখুন খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এবার আমি কালো জিরা দিয়ে দেব। এবার আমার ভর্তার যে মেন জিনিসটা লাউ পাতা দিয়ে দিলাম। লাউ পাতাগুলো আমি সব দিয়ে দিছি। এবার আমি উপর থেকে স্বাদ মতো লবণ দিয়ে দেব। দিয়েতে আমি কিন্তু পানি দেব না, কারণ লবণ দেওয়ার কারণে যে পানিগুলো বের হবে সেই পানিতেই পাতাগুলো সিদ্ধ হয়ে যাবে। দেখুন লবণ দেওয়ার কারণে কতগুলা পানি বের হয়েছে লাউ পাতা থেকে। আমি কিন্তু একটুও পানি দেইনি। এবার এই পানিতেই লাউ শাকটা খুব ভালোভাবে সিদ্ধও হয়ে যাবে। আর পানিটা শুকিয়ে আমি একেবারে ভাজা ভাজা করে নেব। শাকটা একেবারে ভাজা ভাজা করে নিয়েছি, একটুও কিন্তু পানি নেই। এবার এইটা একটু ঠান্ডা করে তারপরে বেটে নেব। লাউ শাকগুলো আমি সব ব্লেন্ডারে নিয়ে বেটে নিচ্ছি। আপনারা চাইলে শিলপাটায়ও বাটতে পারেন, যার যেমন সুবিধা আর কি। দেখুন আমার ভর্তাটা কিন্তু একদম রেডি। কতটা লোভনীয় হয়েছে দেখতে। আপনারা বাসায় এভাবে অবশ্যই একবার হলেও লাউ পাতার ভর্তা করে খেয়ে দেখবেন। আশা করি আপনাদের সবারই খুবই ভালো লাগবে। তো কষ্ট করে আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।